হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আবারও চলে এলাম একটা নেক্সট ব্লগ নিয়ে। তো চলো দেখাই। তো গাইজ, আমি এখন মায়ের পায়ে যন্ত্রণা করছে, ওই জন্য আমি এখন ভাতটা বসিয়ে দিই। তারপরে মা করবে। আজকের মেনুটা কি মা? আর ধুতে হবে না। কি মেনু মা? টক ডাল, টক ডাল, পটল ভাপা, পটল ভাপা, শুনতে দেখুন আমি বলতে পারছি। পুঁটি মাছের ঝাল, পেঁয়াজের ঝাল আর আমের চাটনি। আবার আমের চাটনি। ব্যাস, ইতি গজ। গাইস, সুখবর, আমি কিন্তু ভাত করতে পারি না। চাল মাল বসিয়ে দিতে পারি, সবকিছু করতে পারি, আর ভাত বসাতে পারি। ভাত আমি দেখতে পাই না যে হয়েছে কি না, পাই না। দাঁড়ান, আমি ভাতটা বসিয়ে নিই, তারপর আপনার সাথে বকবক হচ্ছি। কড়াইটা সরা। বন্ধ কর। হ্যালো কর, হ্যালো কর, হাই কর। হ্যালো, বলো সবাই কেমন আছেন, বলো সবাই কেমন আছেন? বলো 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 আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? বলো বল। বলো 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 বল দুষ্টু বল। তোমাদের কবে আম পাড়বে? গাইস, আমার ভাই আমার সঙ্গে কথাই বলছে না। করলে একটু আমার সঙ্গে বলছে অল্প অল্প, আর তাই বলছি এই মানে পাকার ক্যামেরার সামনে আর বলছে না। এখন কাঁচা এখন দিলে পরে বেশ নরম নদেন পাওয়াই তো বাবা ল্যাংড়া পেরে নিয়ে চলে যাচ্ছে। কি করে বেড়াচ্ছে, একটা ফাটা আম দিচ্ছে না, কাউকে দিচ্ছে না। কাউকে দিচ্ছে না। খুব বারো দেখছে আমার দেখ এমন তখন লুটে লুটে লোকে তো গাইস, ভাই চলে গেল। তো এখন আর 25 মিনিট, না 25 তো না, 11:30টার সন্ধ্যে আমি পড়াতে যাব। তো বেলা যাবে না। আমার মা বলছে অত বেলা যাবে না, কিন্তু বেলাতেই তো পড়ানোর টাইমটা, কি করবো বলুন তো। জল ভরতে হবে। সকালবেলা উঠতে খুব কষ্ট হচ্ছে একদিন, কেন জানি না, শরীরটা বিশাল ক্লান্ত লাগছে। ওই জন্য এই রোদটা পড়ছে না মুখের মধ্যে, আরও জ্বালা পোড়া করছে যেন। তো গাইস, চলুন যা যা করবো আজকের দিনটাই সবটাই দেখাবো। চলো, কালকে আমাদের বাড়ির এখানে পাশেই কালী পুজো আছে। তো চলো। ও গাইস, আর একটা জিনিস তো বলাই হয়নি। গুড মর্নিং গাইস। আজকে সময়টা হচ্ছে 10:35, আর আজকে এখান থেকে আমার বকবক আজকে শুরু করেছি, এখান থেকে না একটু আগে থেকে, তো ইন্ট্রোই দেওয়া হয়নি। আর হচ্ছে আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার কালী পুজো হবে ওখানে, কারণ শনি মঙ্গলবার ধরে হচ্ছে না, কারণ কালকে পূর্ণিমা ধরে পুজোটা হচ্ছে আর কি। তো তাই কি কালকে কি বুদ্ধ পূর্ণিমা না কি বলে, ওইটা আছে বলে হয়তো, না নাও হতে পারে, আমি জানি না। কালকে তিথিটা হয়তো ভালো কিছু আছে, তাই জন্যই হয়তো পুজোটা হচ্ছে। ঠিক আছে, চলো। হ্যালো এভরিওয়ান। তো আমার স্নান টান করা হয়ে গেছে। তো এখন আমি মাথা ভাজা হাজরে এবং দেবো পুজো। তো পুজো টুজো দিয়ে নিয়ে গোপালকে একটুখানি খাইয়ে টাইয়ে দিতে হবে। আপনারা ভাবতে পারেন যে আমি এদিকে তাকিয়েছি কেন, এদিকে হচ্ছে আয়না, তাই জন্য আমি আয়নার দিকে তাকিয়ে রয়েছি। আমাকে একজন না 3-4 জন বলেছে কথাটা, যে তুমি ব্লগ করা বন্ধ কেন করে দিয়েছো। তো আমি বলছি যে আমি ব্লগ করা বন্ধ করিনি, যে আমার রিচার্জ ছিল না ফোনে, তো আমি পোস্ট করব কি করে, ওই জন্য আমি ব্লগ করিনি এই 1 মাস প্রায়। তো ওই জন্যই আমার অনেক কিছু ডাউন হয়ে গেছে, যেমন ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে, ভিউজ ডাউন হয়ে গেছে, সাবস্ক্রাইবও কমে আসছিলো। তো
এখন রিচার্জটা করেছি, তো এটা রিচার্জ করার পর আমার সেকেন্ড ব্লগ করছি। আমি রিচার্জটা করেছি আমি কদিনই হলো। তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার বক বক করছি। পুজো দিতে দিতেও হয়তো করতে পারি, দেখতে থাকুন। তো গাইস আমি পুজোটা দিয়ে নিই। আর একটা কথা বলার ছিল আমার, যে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার এই ডাউনটা আবার উঠবে আস্তে আস্তে। তো আপনারা প্লিজ পাশে থাকবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে আরও লোকে দেখতে পারে, আরও মানুষ দেখে যাতে আবার আমাকে ভালোবাসা দিতে পারে তারাও। তো আপনারা সবাই দেখবেন ভিডিওগুলো, অলমোস্ট পুরোটা দেখবেন, যাতে আমার ওয়াচ টাইমটা প্লিজ একটু বাড়িয়ে দেবেন, যাতে বাড়ে ওয়াচ টাইমটা। আর আপনারা ভিডিওগুলো দেখবেন, তো আমার বেল আইকনটা ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করার পরে, যাতে আপনাদের কাছে সম্পূর্ণ সব ভিডিওগুলো যায়। যে আমি যে ভিডিওগুলো প্রত্যেক দিন আপলোড দিচ্ছি সেই ভিডিওগুলো যাতে তাড়াতাড়ি যায় আপনাদের কাছে সব প্রথম। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, আমার গোপাল এখন ঘুমাচ্ছে। তো গাইস আমার গোপালকে স্নান টান করে রেডি করানো হয়ে গেছে। আমার গোপালের চুলটা না হারিয়ে গেছে, তাই জন্য শুধু মুকুটটা তো লাগে না, ওই জন্য ময়ূরের পালকটা এমনভাবে দিয়েছি যাতে মুকুটটা এর ভরে থাকে, ময়ূরের পালকটার ভরে তো রয়েছে। তো দেখা যাক কতক্ষণ থাকে। চলো আমি পুজোটা দিই। তো গাইস এইরকম আমার পুজো দেওয়া কমপ্লিট, একদম একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো গাইস আমরা এই রোদের মধ্যে আমাদের দিকে এগোতে গেলাম, ও পড়াতে গেল। তো চলো, আমার খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়ার কি মেনুগুলো দেখাইনি, বলেছিলাম কিন্তু আর দেখাইনি সেই জন্য। তো চলো আবার একটুখানি পরে কথা বলছি আপনাদের সাথে। গুড ইভিনিং গাইস, তো আমি আবার চলে এসেছি। তো ওই দেখো চা খাচ্ছে বাটিতে করে। 4 संतूर साबुन खरीदे और 25 रुपए চা খাওয়া বন্ধ করলো পিয়ার মতন করে। হ্যাঁ পিয়া তো গদগদ করে চা খায়। আমাকে চাই খেতে আসতো না, ছাকা দিয়ে দিয়েছিলাম। যতই ছাকা দাও না কেন পিয়া এখন গদগদ করে চা খায় এতটা করে। তো গাইস আমার বক আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, খুশিতে থাকবেন, অল টাইম স্মাইল করবেন, স্মাইল করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুনি, দেখা যাবে নেক্সট একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, গুড ইভিনিং বললাম আবার গুড নাইট বলে দিলাম, কারণ যেহেতু আমি আর বলছি না এখন তাই। টাটা করে গুড নাইট বলে দে। টাটা।